আগের জমানায় তিনজন বন্ধু ছিল একটা গ্রামে, ইমানদার ছিল তারা। তিন বন্ধু মিলে হজ করার জন্য বাড়ির থেকে রওনা হয়েছে। বাড়ির থেকে রওনা হওয়ার পরে অনেক রাস্তা যাওয়ার পরে, তখন তো এরকম বিমান ছিল না, এরকম যানবাহন বা বাসও ছিল না, সেখানে হাইটা যাইতে হয়েছে বা ওট এগুলি দিয়ে যাইতে হয়েছে। যাওয়ার পরে রাস্তার মধ্যে এক জায়গায় ওনারা যখন বিশ্রাম করতেছিলেন, তখন এক বন্ধু দেখলেন যে অত্যন্ত সুন্দরী একটি মেয়ে, যুবতী মেয়ে, পরমা সুন্দরী মেয়ে তাদের সামনে। ওই বন্ধু এই মেয়েটার প্রতি দৃষ্টিপাত করার পরে প্রথম দেখাতেই ওই মেয়েটার প্রতি সে আসক্ত হয়ে গেছে। সে কি আসক্ত হয়ে গেছে, কোনো ক্রমেই সে তাকে আর মন থেকে ভুলতে পারতেছে না। ওনারা অন্য দুই বন্ধু বললেন যে ভাই চলো, আমাদের হজে রওনা হয়েছে, আমরা চলো হজে যাই। এ বন্ধু বলল, ভাই আমার বিপদ হয়ে গেছে, আমি এখন তোমাদের সাথে যেতে পারবো না, তোমরা চলে যাও, আমার এখানে কাজ আছে, আমি এখানে থেকে যাব। ওনারা অনেক চেষ্টা করলেন কিন্তু বন্ধুকে নিতে পারলেন না। ওনারা চলে গেলেন, হজ করলেন। হজ করে ওনারা বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে অনেক দিন হয়ে গেছে, কিন্তু ওই বন্ধু আর বাড়িতে যায় না। তারপর অনেক বছর হয়ে গেছে, ওনারা বার্ধক্যের মধ্যে পৌঁছে গেছেন, কিন্তু ওই বন্ধুর আর কোনো খবর পান না। খবর না পেয়ে ওনারা বললেন যে তাহলে আমরা যাই, একটু খোঁজখবর নেই, চলো যাই। ওনারা গেছেন। যাওয়ার পরে অনেক খোঁজখবর নিয়ে জানতে পারলেন যে ওই লোকটা এই গ্রামেই ওই বাড়িতে থাকতো, সে মারা গেছে, 5-6 দিন আগে মারা গেছে। তো বললো যে ঠিক আছে, তার কবরে যাই, আমরা কবরটা দেখি। তো কবরের মধ্যে গেল, গিয়া দেখলো যে একজন বৃদ্ধা মহিলা আর দুইজন যুবক কবরের মধ্যে কান্নাকাটি করছে। জিজ্ঞাসা করার পরে বললো যে আমরা তো কাঁদতেছি, উনি যিনি মারা গেছেন উনি আমার স্বামী ছিলেন, সেই জন্য আমরা কাঁদতেছি, আমি কাঁদতেছি। আর এই যে দুইটা যুবক ছেলে, এই ছেলে দুইটা হলো ওনার ছেলে, আমার ছেলে, ওনার তাদের বাবা মা কাছে, তারা এই জন্য কাঁদতেছে। আপনারা দুইজন কারা, আপনারা কেন কাঁদতেছেন? ওনারা বলল যে যিনি মারা গেছেন উনি আমাদের বন্ধু ছিলেন, আমরা হজে রওনা হয়েছিলাম, এখানে সে আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে এখানে থেকে যায়, তারপরে কি হয়েছে আমরা আর জানি না। পরে বলল যে আপনার বন্ধু এখানে থাকার পরে আমাকে দেখে উনি আসক্ত হয়ে যায়, আমার বাবার কাছে বিবাহের প্রস্তাব দেয়। বিবাহের প্রস্তাব দেওয়ার পরে আমার বাবা বলল যে তোমাকে তো দেখতে অনেক বুদ্ধিমান মনে হয় এবং সুঠাম দেহের অধিকারী, দেখতে সুন্দর, তবে আমার মেয়েকে তো বিবাহ দিতে হলে 2টা শর্ত মানতে হবে। কি শর্ত? একটা হলো যে আমরা খ্রিস্টান, তুমি তো মুসলিম, তোমার ধর্ম ত্যাগ করে তোমাকে খ্রিস্টান হতে হবে। আরেকটা কি শর্ত? আরেকটা শর্ত হলো তুমি বিবাহ করার পরে আমার মেয়েকে নিয়ে এখানেই তোমাকে বসবাস করতে হবে, আর কোথাও যাইতে পারবে না। এই 2টা শর্ত উনি মেনে ইসলাম ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে গেল, খ্রিস্টান হয়ে গেল। তারপরে ওইখানে রয়ে গেল, ওই মেয়েকে বিবাহ করলো, আর তারপরে সন্তান হলো, বয়স মানে বুড়া হয়ে মারা গেছে। একথা শুনে ওনারা খুব কান্নাকাটি করলেন। এখন ওই মহিলা তাদের এই কান্নাকাটি দেখে বা এই ঘটনা শুনে বলল যে আমার মনে হয় ইসলাম ধর্মটা সঠিক, এবং আমার স্বামী যেহেতু মুসলমান ছিলেন, উনি খ্রিস্টান হয়ে গেছেন আমার কারণে, সুতরাং আমি তওবা করলাম, আমাকে আপনি কলমা পড়ান, আমাকে মুসলমান বানান। ওই মহিলা মুসলমান হলো। যুবক ছেলে 2টা তারা বলল যে যেহেতু আমার বাবা একসময় মুসলমান ছিল এবং আমার মাও বুদ্ধিমতী, উনিও মুসলমান হয়েছেন, সুতরাং আমাদের মনে হয় ইসলাম ধর্মটা সঠিক, আমরাও মুসলমান হতে চাই, আমাদেরকেও মুসলমান বানান। মুসলমান হলো। এখন এই যে শামসুদ্দিন সাফিরি উনি লিখেছেন যে মান কানা মুসলিমান মাতা কাফিরান, যে ব্যক্তি
মুসলমান ছিল সে কাফের অবস্থায় মৃত্যুবরণ করলো, আর অমান কানা কাফিরান মাতা মুসলিমান, আর যে ব্যক্তি কাফের ছিল সে ইসলাম গ্রহণ করলো, পরে তাদের ইসলামের পরে মুসলমান অবস্থায় তাদের মৃত্যু হইল।